ঢেকে রাখতে বলা হয়। মা দুর্গা, চণ্ডী প্রভৃতি দেবী মুখ ঢেকে রাখা হয়। এই সময় সব থেকে বড় উৎসব হলো আসামের কামাখ্যায় অম্বুবাচী উৎসব। যদিও এই ব্রহ্মপুত্র নদীর 3 দিন লাল হয়ে যায়। অম্বুবাচীর যাত্রীরা প্রথম দিনে কামেশ্বরী দেবী এবং কামেশ্বর শিবের দর্শন করেন এবং তারপরে মহামুদ্রায় যান। দেবীর যৌনি মুদ্রাপীঠ 10 ধাপ নিচে একটি গুহার অবস্থিত। সেখানে অখণ্ড প্রদীপ সর্বদা জ্বলে। এখানে আসা যাওয়ার জন্য আলাদা পথ রয়েছে। এখানে প্রসাদ আকারে ভক্তদের একটি ভেজা কাপড় দেওয়া হয়, যাকে বলা হয় অম্বুবাচী বস্ত্র। কথিত আছে দেবী ঋতুস্রাব হওয়ার আগে গর্ভগৃহে অবস্থিত মহামুদ্রার চারিপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়। 3 দিন পর মন্দিরের দরজা খুলে এই কাপড়গুলো মায়ের রক্তে রঞ্জিত হয়ে যায়। পরে এই কাপড় প্রসাদ হিসাবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। কথিত আছে এই বস্ত্র পরিধান করলে, পুজো করলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়। এবং এই লাল বস্ত্র মানুষ যখন অন্তর্ধানে চলে যায় মানুষ, তখন এই লাল বস্ত্র একটি তার সঙ্গে দিলে বলা হয়, কথিত আছে মহাপুরাণে আমরা এটা শুনেছি যে সেই মানুষ স্বর্গে অবস্থান করেন।